আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখুন, এখানে আমি হোটেল স্টাইলে চিকেন স্যুপ রান্না করেছি। এই চিকেন স্যুপটা দেখতে যতটা লোভনীয় লাগতেছে, খেতেও কিন্তু অনেকটা মজা হবে। আর ঘরের তৈরি খাবার কিন্তু আসলে স্বাস্থ্যসম্মত হয়। এটা রান রুটি বলেন, পরোটা বলেন, তন্দুর রুটি দিয়ে খেতে কিন্তু অনেক মজা। এই রেসিপিটা আমি একবারে সহজভাবে শেয়ার করার চেষ্টা করেছি আপনাদের সাথে। তো আপনারা একবার দেখলেই কিন্তু এটা চিকেন স্যুপটা ঘরে তৈরি করতে পারবেন। পুরা ভিডিওটা দেখতে হবে। পুরা ভিডিওটা দেখার জন্য এই যে দেখুন, এখানে চিকেন স্যুপ রান্না করার জন্য আমি ২ পিস পাউরুটি নিয়েছি। আমি ৩০০ গ্রাম চিকেনের জন্য এখানে আমি ২ পিস পাউরুটি নিয়েছি। আপনাদের চিকেনটা বেশি হলে আপনারা ৩-৪ পিস পাউরুটি নিতে পারেন। পাউরুটির চারপাশটা এভাবে কেটে নিয়ে আমি পানিতে ভিজিয়ে রাখবো। ওই পাউরুটিটা ব্লেন্ডার করতে হবে। এই যে দেখুন, এখানে ভিজিয়ে রাখলাম। এটা পাউরুটিটা ভিজতে এদিকে আমি চুলায় চলে যাবো। চুলায় যে একটা প্যান বসিয়ে দেবো। এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। প্যানটা যখন গরম হবে এখানে আমি তেল দিয়ে দেবো। আপনারা বাটার অয়েল দিয়ে রান্না করতে পারেন, কিন্তু আমি তেল আর ঘি দিয়ে রান্না করবো। আমার কাছে তেল আর ঘি দিয়ে রান্না করলে আমার কাছে এটা মনে হয় বেশি ভালো লাগে। এখানে আমি দারচিনি, ছোট এলাচ, লং, গোলমরিচ, তেজপাতা নিয়েছি। এটা তেলের মধ্যে ভেজে নেবো, সুন্দর একটা ফ্লেভার আসবে। এটা যখন ভাজা হয়ে আসবে তখন এখানে আমি পেঁয়াজ বেটে নিয়েছি। পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। আপনারা ব্লেন্ডার করেও নিতে পারেন। পেঁয়াজটা এমন ভাবে ভাজবেন, পেঁয়াজের একটা কাঁচা গন্ধ থাকে, কাঁচা গন্ধটা যেন চলে যায়। পেঁয়াজের এভাবে ভাজতে ভাজতে পেঁয়াজের যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দেবো। আদা রসুন বাটাটা অবশ্যই আপনাদের চিকেন অনুযায়ী দেবেন। আমি ৩০০ গ্রাম চিকেনের জন্য এখানে আমি ১.৫ চামচের মতন আদা রসুন দিলাম। দিয়ে আদা রসুন বাটাটা আমি এখানে ভালোভাবে ভেজে নিলাম। আদা রসুনের একটা কাঁচা গন্ধ থাকে। ভাজা হলে এখানে আমি পানি দিয়ে দিলাম। পানিটা দিলাম এমন ভাবে পানিটা দিবেন মশলাটা কষানোর জন্য সেই পরিমাণে পানি দেওয়ার চেষ্টা করবেন। লবণটা স্বাদ অনুযায়ী দেবো, লাগলে পরে আবার চেক করে দেবো। এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখানে আমি জিরার গুঁড়া দেবো। আপনারা বাটা জিরা দিতে পারেন। আসলে বাটা জিরাটাই কিন্তু যেকোনো খাবারে দেখবেন স্বাদটা কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেয়। তারপর আমার বাটা জিরাটা হাতের কাছে ছিল না দেখে আমি গুঁড়া জিরা দিলাম। আর এখানে টক দইটা আমি ভালোভাবে ফেটে দিব। টক দইটা আসলে ফেটে দিলে কিন্তু এভাবে কিন্তু অনেক সময় ছানা ছানা হয়ে যায়। ফেটে দিলে কিন্তু সেই ভয়টা থাকে না। এখানে কাঁচামরিচের মাঝখানে ফেড়ে আমি কাঁচামরিচটা দিয়ে দিলাম। দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখানে কিন্তু আমি গুঁড়া মরিচ ব্যবহার করিনি। এখানে কাঁচামরিচ হোটেলে কিন্তু কাঁচামরিচটাই ব্যবহার করে। এটা এবার ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এখানে এবার মাংসটা আমি রেগুলার সাইজ করে কেটে নিয়েছি। এটা আমি দিয়ে দিলাম। দিয়ে এটা আমি ভালোভাবে নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এটা কষানোর জন্য কিন্তু একটু অপেক্ষা করবো। একটু পর ঢাকনাটা খুলে নেড়ে দিতে হবে। নিচ দিয়ে যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। পুড়ে গেলে কিন্তু স্যুপের স্বাদটা নষ্ট হয়ে যাবে। দিয়ে এই যে দেখুন, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। একটু পরে আমি আবার ঢাকনাটা খুলে এটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেবো। আসলে এটা আমি ব্রয়লার চিকেন নিয়েছি। ব্রয়লার চিকেনটা আসলে সিদ্ধ হতে বেশি সময় লাগে না। এটা যখন কষানো হয়ে আসবে তেলটা উপরের দিকে ভেসে উঠবে সে পর্যায়ে আমি পাউরুটিটা ব্লেন্ডার করে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এখানে আমি পাউডার দুধ নিয়েছি। পাউডার দুধটা আমি ঘন করে গুলে নিয়েছি। আপনারা গরুর দুধ দিলে ঘন করে কিন্তু জাল দিয়ে নেবেন। আমি এখানে আর পানি এড করব না। আপনারা যদি বেশি পাতলা খেতে চান তাহলে এখানে পানি দিতে পারেন। আসলে হোটেলে একটু পাতলা করে, কিন্তু আমি খুব একটা পাতলা করব না। একটু ঘন করেই রাখার চেষ্টা করব। যেহেতু এটা ঘরের তৈরি খাবার। ঘরের তৈরি খাবার একটু হোটেলের থেকে একটু ভিন্ন রকমই হয়। এটা এভাবে ভালোভাবে নেড়েচেড়ে দেখুন কত সুন্দর এটা বলক এসে গেছে। এটা এখানে আমি আস্ত কয়েকটা কাঁচামরিচ ফাড়া দিয়ে দিলাম। সুন্দর একটা ফ্লেভার আসবে। ফ্লেভারের জন্য কাঁচামরিচ ফাড়াটা দিয়ে দিলাম। সাথে ঘি দিয়ে দিলাম। এই ঘিটা অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন। ঘিটা দিলে কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে। দিয়ে এভাবে ভালোভাবে নেড়েচেড়ে নেবো। নিয়ে এটা ২-১ টা বলক তুলে এটা নামিয়ে নেব। এটা আসলে ঘরে তৈরি করে দেখবেন বাচ্চারা কিন্তু অনায়াসে এটা খেয়ে নেবে। আর এটা কিন্তু রুটি, পরোটা বলেন, রান রুটি বলেন খেতে কিন্তু খুবই ভালো লাগে। তন্দুর রুটি দিয়েও খেতে পারেন আপনারা। এটা এভাবে ভালোভাবে কয়েকটা বলক আসলে এটা চুলায় থেকে নামিয়ে নেব। আপনাদের কাছে আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দেবেন। এই যে দেখুন, এটা আমি নামিয়ে নিয়েছি। দেখতে যতটা লোভনীয় লাগতেছে খেতেও কিন্তু অনেক